আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনে নাও, সাবধান হয়ে যাও, জিনারা আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই, আর তার জন্য তাদের কোনো ভয়ও নাই। লাখো তিনাদের ভয় নাই। আজকে আমাদের মধ্যে যদি ভয় কাজ করে, আমরা পুলিশের কাছে দৌড়ে যাই, সেই পুলিশ আবার ঘুষ খেয়ে আমার থেকে আপনার কেসটাকেই ভারী করে দিতে পারে। কিন্তু আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ব্যবস্থা, কোরআনের এমন বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থাকে আজ পর্যন্ত কেউ বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। যে কোরআন প্রথমে আপনাকে আমাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন আগেই চ্যালেঞ্জ করে দিয়েছে। আপনি আমি যদি ভুল কথা বলি, আপনার আমার মধ্যে ভয় কাজ করতে পারে যে ভুল বললাম না ঠিক বললাম, কারণ আপনিও ফারিস্তা নয়, আমিও ফারিস্তা নয়, কথা বলতে ভুল হবে, এটা স্বাভাবিক। তবে ভুল জানতে পারলে আপনাকে স্বীকার করতে হবে, তওবা করতে হবে, এটাই স্বাভাবিক, এটাই জরুরি। কারণ যে ব্যক্তি ভুল হওয়ার পরে ভুলকে স্বীকার করলো, তওবা পড়লো, ওই ব্যক্তিটাই সবচেয়ে বেশি সম্মানের অধিকারী, এমন ওই ব্যক্তিটাই সবচেয়ে জ্ঞানী বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ভুলকে স্বীকার করে ডাক হয়ে থাকবে, এটা হচ্ছে শয়তানের কর্ম। মিল্লাত ইসলামিয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে সাবধান হয়ে যাও। আজকে এই জায়গাতে আপনি বসে আছেন, আপনাকে যদি বলা হয় আপনি সাবধান, আপনার মনে অটোমেটিক একটা কাজ করবে যে সাবধান বললো তার মানে কি, ই আমাকে বেত্রাঘাত করবে, না আমার উপরে নেজাবল্লম চালাবে, না আমার উপরে তলোয়ার চালাবে। সাবধান কেন হতে বললেন? কিন্তু সেই সাবধান নয়। আজকে সাবধান সম্পর্কে একটু আলোচনা করি। আজকে আপনারা এই জায়গায় বসে আছেন, বসে থাকা অবস্থায় রাত্রি 12টা কিংবা 1টায় এই জায়গা ত্যাগ করে আপনি অন্য কোথাও জায়গায় চলে যান, কিংবা শহর এলাকায় চলে যান, সেখানে দেখবেন সাইনবোর্ড লেখা থাকতে যে সাবধান। কোন জায়গায় লেখা থাকে যে সাবধান, তবে এতটার পর থেকে এতটা পর্যন্ত, তার মানে ওই টাইমটাতে কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া যিনারা আল্লাহর ওলি, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আজকে এই সাবধানের কথা বললেন এই কারণের জন্য, কারণ আপনি রেল লাইনের ধারে যদি চলে যান, সেই জায়গায় যাওয়ার পরে সাইনবোর্ড সেই জায়গায় দেওয়া থাকে, লেখা থাকে, ইংলিশে লেখা থাকে ডেঞ্জার, বাংলায় লেখা থাকে বিপদ, হিন্দিতে লেখা থাকে খাতরা, যে এই জায়গায় 25,000 ভোল্ট, এই জায়গায় যদি তুমি হাত দিয়ে দাও তুমি পৃথিবী ত্যাগ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান হয়ে যাও, নিশ্চয়ই যিনারা আল্লাহর ওলি, তিনাদের না কোনো ভয় আছে, না দুশ্চিন্তা আছে। 11,000 ভোল্টে সাবধান করার পরে হাত দিলে যেমন তুমি পৃথিবী ত্যাগ করবে, আল্লাহর ওলির বিরুদ্ধে যদি খারাপ মন্তব্য ধারণ করো, তোমার ঈমানটাও 11,000 ভোল্টের চাইতে বেশি দ্রুত চলে যাবে, তোমার ঈমান থাকবে না। যে পাওয়ারটা, যে মর্যাদাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আল্লাহর ওলিকে, সেখানে আপনার আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা যে জায়গায় বসে আছি এবং যিনারা বসে থাকার জন্য অপেক্ষা করছি এবং যিনারা বসবো বলে অপেক্ষায় আছি, এই জায়গায় বসে থাকছেন, এই জায়গায় আপনি একা নয়, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা রয়েছে। মিল্লাত ইসলামিয়া
আল্লাহ রাব্বুল আলামিনের ওলির ব্যাপারে আমার আল্লাহ যে জায়গায় পাওয়ারকে বাড়িয়ে দেয় ওই জায়গায় সারা পৃথিবীর কোনো মানুষের হস্তক্ষেপ চলে না, ওই জায়গায় সারা পৃথিবীর কোনো মানুষের বিরোধিতা করা চলে না। যেখানে আমার আল্লাহ তিনার ওলিদেরকে তিনার বন্ধুদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসেন, আর আপনার বিরোধিতা করা মানে আলা হযরতের আপনি বিরোধিতা করুন। প্রাণে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করুন না কেন, সাবের কালিয়াবী রাহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করুন না কেন, যত আউলিয়ার বিরোধিতা করবেন, যত আল্লাহর ওলিদের বিরোধিতা করবেন, এটা আল্লাহর ওলিদের বিরোধিতা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের বিপক্ষে আপনার চলা নয়। আপনি আল্লাহর ওলির বিরোধিতা করলেন মানে আপনি আল্লাহর ওলির বিরোধিতা করা মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতকে আপনি লঙ্ঘন করলেন এবং আল্লাহর কথার সীমাকে আপনি লঙ্ঘন করলেন। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, মিল্লাত ইসলামিয়া পৃথিবীর জমিনে যতজন ভাই ও বাবা জীবন আছেন, আজকে আমাদের মধ্যে ধারণা চলে এসেছে যে জায়গায় বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমিও মানুষ, তিনিও মানুষ, আমার মধ্যে জান আছে, তিনাদের মধ্যে জান আছে, আমার মধ্যে চলাফেরা করার বুদ্ধিটা যেমন রয়েছে আল্লাহর ওলিদের মধ্যে সেই বুদ্ধিটা রয়েছে। তাহলে আল্লাহর ওলি কেন এত মর্যাদা আর আমার কেন মর্যাদা কেন কমে গেল? কিন্তু একজন আল্লাহর ওলি কি আপনি দেখাতে পারবেন না? একজন বিখ্যাত আল্লাহর ওলি থেকে শুরু করে যতজন আল্লাহর প্রকৃত ওলি রয়েছে ওই সমস্ত ওলিদেরকে আপনি সার্চ করতে আরম্ভ করুন, রিসার্চ করতে লাগুন। একজন আল্লাহর ওলির বিরুদ্ধে আপনি একটা জিনিস দেখাইতে পারবেন না, যে জিনিসটা নবীর মুহাব্বত ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া সেই আল্লাহর ওলি হয়েছে, তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হয়েছে, এটা আপনি দেখাতে পারবেন না। কারণ আল্লাহর ওলি হতে গেলে কাঁচা ইট যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, আর লাল হওয়ার পরে ওই মাটিতে ওই ইটকে মাটি যেমন গ্রাস করতে পারে না, সেই রূপ আপনার ভিতরটা এমন ভাবে আপনি করেছেন এবং আল্লাহর ওলির ভিতরটা আল্লাহর ওলি ইটের ন্যায় পুড়িয়ে লাল করে ফেলেছেন। এমন লাল করেছেন তাদের লাশটা মাটিতে স্পর্শ করে না, তাদের লাশটা টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিন্দা রেখে দিয়েছেন। যেনারা শহীদ হয়েছেন তিনাদেরকে মুর্দা বলেও না, তিনারা জিন্দা। কারণ আজকে আপনাকে আমাকে যদি দাফন করে দেওয়া হয়, কিয়ামতের সকাল পর্যন্ত যদি এভাবে তাকরীর করা হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা কামিয়াবি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাকরীর বুঝে একসাথে আমল না করেন। আর আপনি বক্তব্য শ্রবণ করার পরে একটি লফজের পরে আপনি যদি আমল করে নেন, আর এই আমলটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, আপনার সারা জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা সকলে জানেন যে জায়গাতে জনগণ বেশি থাকে, যে জায়গাতে শ্রোতা বেশি থাকে, সেই জায়গাতে একটা মাধুর্য আসে। আর যে জায়গায় শ্রোতা জনগণ থাকে না, সেই জায়গায় আমার বলে না সমস্ত বক্তার মাধুর্য হারিয়ে যায়। কি কথা বলবে বলতে গিয়ে মনে হচ্ছে খুঁজে পায় না, মানুষজন নাই তো। মনটা ফ্রি থাকবে তখনই বক্তব্য ভালো হয়। কারণ আপনাদেরকে বারবার আহ্বান করা হচ্ছে, রাস্তাঘাটে আপনারা ভিড় জমিয়েন না। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আপনারা রাস্তাঘাটের ভিড়টাকে একটু কমাবেন। দোকানে যে আড্ডা চলছে, আড্ডাটাকে একটু কমানোর চেষ্টা করুন। দোকান তাও মনে হচ্ছে একটু কমই মনে হচ্ছে 20 নম্বর। অন্যান্য জায়গায় দোকানের চোটে, ভিড়ের চোটে বক্তা স্টেজে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এখানে মাশাআল্লাহ মানুষ সাড়া দিয়েছে, আপনারা আরো সাড়া দিন। আপনাদের এলাকা থেকে বক্তাগণ এসেছেন, তিনারা বক্তব্য রাখবেন। তিনারা এসে যদি শ্রোতা যদি না দেখতে পান, তো বদনামটা আমারও হবে না, স্টেজের কোনো ওলামায়ে কেরামের হবে না। বদনামটা হবে আপনাদের। এক একটা জায়গায় না, অনেক জায়গায় ছড়িয়ে যাবে।
কারণ সাধারণ যুবক ভাই থেকে শুরু করে সকলকে, বয়োজ্যেষ্ঠ চাচা জীবনদেরকে বলছি, আপনারা মনে ভাবেন যে আমাদের হাত মনে হয় খুব বড়, যে কিছু যদি আমরা একটা ভাইরাল করব বলি, সকালবেলায় একটা লাল চা কিংবা দুধ চা হাতে নিয়ে গল্প শুরু করব, চায়ের দোকান ভাইরাল হয়ে গেল। কিন্তু আপনার এই জ্ঞানটা এখনো নাই। আপনার যে ভাইরাল করা একটা কাজকে আপনি ভাইরাল করবেন, ওই ভাইরাল করার হাত আপনার যতক্ষণ আছে তার চাইতে একাদশো একাদ হাজার গুণ হাত ভাইরাল করার ক্ষমতা বেশি একজন আলেম বক্তাগণের। আপনি চায়ের দোকানে বলবেন 10 জন শুনবে, এই 10 জন থেকে 20 নম্বর গোটাই শুনবে। আর একজন যখন বক্তাগণ গিয়ে বলবে 20 নম্বরের লোকই হয় না, তখন সেখানে হাজার হাজার শ্রোতা শুনবে। 4টে জালসায় যদি বলে দেয় তো মুর্শিদাবাদের অর্ধেক, 4টে জায়গা থেকে বলে দেয় মাইকে মুর্শিদাবাদের অর্ধেক ভাইরাল। তাহলে আপনি সাবধান থাকবেন, কখনোই কাঁচা কাজটা করবেন না যে আমাদেরই ভাইরাল করার মনে হয় মুখ আছে, আলেম ওলামা জানেন না। আলেম ওলামার ভাইরালের আবার খুব বড় হাত। আপনারা সাড়া দিবেন, বক্তাগণ বক্তব্য রাখবেন, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে সাবধান হয়ে যাও, নিশ্চয় যিনারা আল্লাহর ওলি তিনাদের না কোনো ভয় আছে না দুশ্চিন্তা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, सार कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। आज के उलामाए किराम गणेर एटाई दापक, आज के आहले सुन्नत वल জামাতের এটাই দাপক যে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম হুসাইনের মতন কারবালার জমিনে গর্দান দিয়ে দিতে পারেন, কিন্তু কোন বাতিলের কাছে আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেমগণ মাথা নত করেনি, অতীতে করেনি, বর্তমানে করছে না, ভবিষ্যতেও করবে না। আজকে আমাদের মধ্যে ধারণা হয়ে গিয়েছে, একটাই ধারণা, সেটা হচ্ছে যে হুজুর যেটা বললেন সেটা কতখানা বাস্তবায়নে বললেন। হুজুর যেটা বলেছেন এটা 100% বলেছেন। কেন? আজকে পৃথিবীর জমিনে আপনি সুযোগে সৎ ব্যবহার করবেন, এই ব্যবহারটাকে আমি যদি মেনে নিই, যে ব্যবহারটা শরীয়ত সম্মত নয়, যে ব্যবহারটা শরীয়ত পছন্দ করে না, আপনার কাছে পছন্দ হতে পারে, ওই ব্যবহারটাকে যদি কোনো আলেম মেনে নাই, বাতিল ফিরকা আলেম, সেই ব্যক্তিটাকে আজকে আমরা বলি ইনার মতো নেক পরহেজগার মাসুম ব্যক্তি আর কেউ নাই, নাউজুবিল্লাহ। আজকে আমাদের একটা প্রথা চালু আছে, নেক বান্দা আমরা ঘোষণা করে দিলাম, আর একটা কুফরি প্রথা চালু আছে, সেটা হচ্ছে 10 যেখানে আল্লাহ সেখানে, খোদা সেখানে। এটা হচ্ছে সবচাইতে পৃথিবীর সূর্যের চাইতে উজ্জ্বল একটা জঘন্যতম কথা, কুফরি কথা এটা। কারণ 10-এর মধ্যে যদি জিনা ব্যভিচার জায়েজ থাকে, এটাকে আল্লাহ চয়েস করে না, ওদের পুরো লানত পড়বে, গজব আসবে। কিসের 10 যেখানে খোদা সেখানে? যারা এটা মনোভাব করেন এই মাহফিলে বসে আপনি তওবা করে নিন। আজকে আলেম সমাজ থেকে শুরু করে সাধারণ আনপাবলিকের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আছে, কিছু কুফরি বাক্য, যে মাশাআল্লাহ আমরা অমুক জায়গা থেকে এসেছি, আজকে আমরা অমুক জায়গার ব্যক্তি, আজকে দ্বীনে ইসলামের তালিম দিচ্ছি, আজকে তালিম দিতে দিতে কোনো একজন গিয়ে 10,000 টাকা হেল্প করে দিল, একটা বাচ্চা ছেলের হাতে একজন বাবা দিয়ে দিল, তার মুখে দাঁড়িয়ে আছে সে সনদপ্রাপ্ত নাকি আলেম, ঘোষণা করে দিল মাসুম বাচ্চা দান করলো, এরা তো নিষ্পাপ। কারণ একজন বাচ্চা নিষ্পাপ হয় কিন্তু মাসুম হয় না। মাসুম একজন বাচ্চাকে বলা যাবে না, কারণ মাসুম তাদেরকে বলা হয়, সমস্ত বিক্রামকে মাসুম বলা হয়। যিনি মাসুম হবেন তিনার না অতীতে গুনাহ থাকে না, বর্তমানে না ভবিষ্যতে কোনো সময় গুনাহ থাকবে না। আজকে যে বাচ্চাটাকে আমরা মাসুম বলে পরিচয় দিচ্ছি, নিষ্পাপ আপনি বলতে পারেন, বাচ্চা ছেলে গুনাহ হয়নি, গুনাহ করেনি, কিন্তু মাসুম মানে সে ভবিষ্যতেও তো গুনাহ করবে না। আজকে মাসুম বললাম, সেই ছেলেটা 18 বছরের যুবক হওয়ার পরে কিংবা সে 35 বছরের যুবক হওয়ার পরে ও জমির আইন করতে পারে,
ও কাউরি গাছের আম নিজের বাপের গাছের আম বলে পেড়ে কামড়াতে কামড়াতে চলে আসতে পারে, ও কাউরি গাছে ঢেলা মারতে পারে, ও কাউরি টাকা ধন সম্পদকে আত্মসাৎ করতে পারে, ও বাসে পকেট মারতে পারে, সে মানুষটা মাসুম হয় কেমন? মাসুম হচ্ছে সমস্ত নবীগণ রাসূলগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া মাসুম কেউ নয়। একজন বাচ্চা বলতে পারেন আপনি নিষ্পাপ, সে মাসুম নয়। আজকে আমাদের মধ্যে এই ভুল ধারণাটা আছে, কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যে আমরা উম্মত হতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। আজকে বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ করে দেওয়ার দরকার, আপনার আমার চ্যালেঞ্জ ছড়ার দরকার যে আপনি আমি এমন একজন ব্যক্তি, এমন একজন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, এমন একজন ধর্মগুরু, এমন একজন জগৎগুরুর গোলাম, যেখানে সমস্ত ধর্মগুরুর জ্ঞান যেই জায়গায় শেষ হয়, সেখানে আকা মুস্তাফার জ্ঞান সেই জায়গায় স্টার্ট হয়ে চলে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনাকে আমি প্রেরণ করিনি, কিন্তু যদিও প্রেরণ করেছি সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া। তবে এর তাফসীরে বলা হয়েছে, যিনারা ঈমান এনেছেন, মুমিন যিনারা, তিনাদের জন্য ইহ জগতেও রহমত, পর জগতেও রহমত। এই জন্য রহমাতাল লিল আলামিন ব্যবহার করা হয়েছে। এখানে ওয়াহিদের সেটা ব্যবহার করা হয়নি, এখানে তাসনিয়া ব্যবহার করা হয়েছে, যে রহমাতাল লিল আলামিন, দোনো জাহানের জন্য নবী আমার রহমত। কিন্তু সেই নবীকে যদি আমরা পেতে হয়, আজকে আমাদের মধ্যে একটা বড়ই ধারণা, ভুল ধারণায় আমরা ডুবে আছি, যে আজকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মেনে চলো, বাকি আর কিছু মান্য করা চলবে না। কারণ বাকি যদি মান্য করা না চলে, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবেন কেমনে? আজকে যে মাহফিলটা করেছেন উরসি আলা হযরতকে কেন্দ্র করে, এটা যদি আপনি ঠিকভাবে বুঝেন, তো রাসূলের মুহাব্বত, ভালোবাসা অটোমেটিক আপনার জীবনে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে পাঁচতলা বিল্ডিং এ উঠতে গেলে সিঁড়ি কিংবা লিফটের যেমন প্রয়োজন হয়, সেই রূপ রাসূলকে চিনতে গেলে ওলি আউলিয়ার দামানকে ধরতে হবে। আর ওলি আউলিয়ার দামান ধরলে আপনি রাসূলকে পাবেন। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে আপনার জাররা পরিমাণ সময় লাগবে না, লাগবে না, লাগবে না। মিল্লাত ইসলামিয়া